মুখ কোনোদিন শেষ হবে না, লীলা মহিমা শেষ হবে না। মাথার থেকে বোঝাটাও নামাতে নামাতেও পারবো না, হরি বল, নামাতেও পারবো না। সেই অনন্তদেবের ধরন থেকে ধরে রেখেছে। একটা বড় রকমের প্রণামন্ত্র আমাদের কৃপার জন্য পড়া দরকার। বলা যাবে নমস্তে তু হলগ্রাম, নমস্তে তু হলগ্রাম, নমস্তে তু হলগ্রাম, নমস্তে তু হলগ্রাম। দিয়া থাকলে হবে? কৃপা তো হবে না, আপনাকে নিচে আর কাছে জানি না, আসলে ভালো আপনি চাইলেন না। আমার নমস্তে তু হলগ্রাম, নমস্তে তু হলগ্রাম, নমস্তে তু হল আয়ুধ, নমস্তে তু হল আয়ুধ, নমস্তে তু রেবতীকান্ত, নমস্তে তু রেবতীকান্ত, নমস্তে তু ভক্ত বৎসল, নমস্তে তু ভক্ত বৎসল, নমস্তে তু বৈরাম শ্রেষ্ঠ, নমস্তে তু বৈরাম শ্রেষ্ঠ, নমস্তে তু ধরণীধর, নমস্তে তু ধরণীধর, প্রলম্বরে নমস্তে তু, প্রলম্বরে নমস্তে তু, তাহি মা কৃষ্ণ পূর্বজ। তাহি মা কৃষ্ণ পূর্বজ। এগুলো বড় বড় প্রণাম মন্ত্র গীতাতে আছে। নমস্তে তু হলগ্রাম, যিনি হল ধারণ করেন, হ্যাঁ, তার হাতে একটা হল মানে হাল আছে, নাঙ্গল আছে। এই লাঙ্গল দিয়ে কিন্তু একবার ওই হস্তিনাপুর ওই সব ভাষায় দিতেছিল, হ্যাঁ। তো আপনার সেটাকে তাদের ভগবান কৃষ্ণচন্দ্র তাকে থামাইছে। তা সেই নাঙ্গল দিয়া জীবের হৃদয়ে চাষ করে, হৃদয়টা নোংরা পরিষ্কার করে, হৃদয়টাকে চাষ করে, যাতে করে ভগবানের গুরু মহারাজের কাছ থেকে যখন আমরা দীক্ষা গ্রহণ করবো তখন হৃদয়টা যাতে পরিষ্কার হয়। তখন সে হলো গুরু শক্তি, বলরাম আদি গুরু শক্তি। বলরামের কি করা দরকার? তিনি হলেন নিত্যানন্দ, বলরাম হলো নিত্যানন্দ। তাই আপনার বলরামের কৃপা, নিত্যানন্দের কৃপা পাওয়া যাবে, একই জিনিস। এখানে নিত্যানন্দ, ওখানে বলরাম। তাই সেই বলছে যে আমি সেই বলরামের প্রণাম করি তিনি হল ধারণ করেন। নমস্তে হল আয়ুধ। আর হলায়ুধ কি? ওই যে আপনার মুসলায়ুধ, নমস্তে মুসলায়ুধ। মুসল মানে ওই যে ঢেকির যে মুসলটা, ওটা একটা বড় রকমের বিশাল অস্ত্র। বিশ্ব ব্রহ্মাণ্ড ও একটা মুসল দিয়ে ভাঙতি করতে পারে, ওইটা এমন একটা অস্ত্র। তো ওটাকে আমি প্রণাম করি। নমস্তে তু রেবতীকান্ত, তুমি হলো রেবতী মানে শক্তি, আর রেবতী তোমার পত্নী, তুমি রেবতীকান্ত, তোমাকে নমস্কার করি। নমস্তে তু ভক্ত বৎসল, তুমি ভক্তের অত্যন্ত কৃপা বৎসল, তোমাকে প্রণাম করি। হ্যাঁ, নমস্তে তু বললেন শ্রেষ্ঠ, তুমি সমস্ত বলের মধ্যে শ্রেষ্ঠ। তুমি কৃষ্ণের কাছে কোনো বল নাই, কৃষ্ণ তো বল তোমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি এখন বল খেলতে থাকো, একটা বল কৃষ্ণের কাছে নাই। নমস্তে তু বললেন শ্রেষ্ঠ, নমস্তে তু ধরণীধর, তুমি এই ধরণীটাকে ধারণ করে আসো। এত তোমার পাওয়া, এত তোমার শক্তি, কত ভাবে তুমি ভগবানের সেবা করছো। আর প্রলম্বরে নমস্তে, তুমি ধ্যানদাসু প্রলম্বাসু, এত শক্তিশালী যে অসুর, তুমি তার নিধন করছো। হ্যাঁ, তাই তোমাকে নমস্কার করি। তাই কৃষ্ণ ভূবদ, তুমি আমাকে রক্ষা করো। হে কৃষ্ণের ভূবদ, তুমি কৃষ্ণের পূর্বে ছিলা, তুমি পূর্বে আসো আমাকে রক্ষা করো। এই বলরাম ছিলেন কোথায়? তারপরে দাঁড়িয়েছিলেন লক্ষ্মণ, তিনি যখন ভগবানের সেবা করছিলেন। আর তাকে বলছে লক্ষ্মণ এই ফল ধরো, ধরে বসেছে। আর মাসটি করতে সীতা, সীতা তুমি এই নাও ফল গ্রহণ করো। আর গ্রহণ এসে লক্ষ্মণ বলছে নাও এই ফল ধরো। লক্ষ্মণ আর সত্য বলছে ফল খাইলে, কারণ তাদের খেতে তো বলে নেই, তারা বলছে ফল ধরো। হ্যাঁ, কত রকমের সীমা আসছিল। তখন তার মনে একটা দুঃখ ছিল যে আমি যদি বড় হয়ে গেলাম, দাদা এই বড় কষ্টটা রাখবো না, আমার কথা শুনতো। এই জন্য ভগবান তখন তাকে পরবর্তীতে বড় ভাই করছে, সেখানেও তিনি সেবা করছেন। এখানেও দাপরেও তিনি সেবা করছেন ভগবানের। আর এই কলিযুগেও তিনি নিত্যানন্দ রূপে তিনি মহাপ্রভুর সার্বিক সেবা করছেন, একই জিনিস। তারপরে সেটা বলছে যে তুমি হলো ধরণী ধরো, তুমি ধরণীকে ধারণ করো।
যার জন্য আপনার এই